আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন একসাথে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আসলে কোনো আন্দোলন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসলে আলোচনা করতে আসি নাই। আজ আপনাদের সামনে আমি কিছু ভিন্ন ধর্মী দেশের পরিস্থিতি তুলে ধরার জন্য আসছি। আপনারা জানেন ভারত তাদের যেই বাঁধগুলো আছে, বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ পানি প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে, মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। আসলে সেই ধারাবাহিকতায় নিজের জায়গা থেকে আমার খুব খারাপ লেগেছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, তা না করে তারা উল্টা আমাদেরকে এমন একটা সময় এরা আমাদের উপর এইভাবে পানি ছেড়ে দিয়েছে, যার কারণে মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়ে মানুষের জীবনযাত্রাটা একেবারে থমকে গেছে। তো এই অবস্থা থেকে এখন রাত্র 11টা বাজে। তো এই অবস্থাতে বৃষ্টির যেই অবস্থা বা প্রকৃতির যে অবস্থা সব মিলিয়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে পানি বাড়ছে, রাত যতই গভীর হচ্ছে পানি ততই বাড়ছে এবং জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে। বিশেষ করে কুমিল্লা গুমতি নদীর এদিকে প্রচুর পরিমাণ আজকে আমি সারাদিন দেখেছি যে কি পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে, বিপদ সীমার উপরে পানি চলে গেছে। আর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীতে প্রচুর পরিমাণ পানি জমেছে, মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। বিশেষ করে যারা মৎস্য চাষ করেন তাদের পুকুরের মাছ বের হয়ে গেছে। আমি ফেসবুকে দেখেছি পোলট্রি ফার্মের বিজনেস যারা করে, মুরগি হাজার হাজার মুরগি মারা গেছে পানির কারণে। তো এই ধরনের কার্যক্রমগুলো করে আপনারা কি পাচ্ছেন? আপনারা শান্তি পাচ্ছেন? আমরা আপনাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ হবে, সেই জায়গায় আপনারা আজকে বুঝিয়ে দিলেন আসলে আমরা আপনাদের বন্ধু তো থাক দূরের কথা, আপনারা চাচ্ছেন আমরা শেষ হয়ে যাই। এইভাবে অন্যায়ভাবে আপনারা সেটা করতে পারেন না। সারা বিশ্বের মধ্যে আজকে এই ধরনের নৃশংসত কাজগুলা ইন্ডিয়া করে যাচ্ছে বাংলাদেশের সাথে, যেটা আসলেই আমি সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন এইভাবে বাংলাদেশের উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনারা জানেন যে ইন্ডিয়া সবসময় আমাদেরকে শোষণ করে আসছে, আর এইগুলা নিয়ে আসলে বিগত সরকার আমলে কেউ কথা বলতে পারে নাই। তো এইগুলা আসলে বন্ধ হওয়া দরকার, এগুলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার এবং ইন্ডিয়াকে আমরা এই বাংলাদেশের মানুষ হিসাবে আমি এবং আমার বন্ধু বান্ধব সবাই, আমাদের পুরো দেশের যুব সমাজ মানুষ যারা আছে, আমরা সবাই তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদের ভাষায় বলতে চাই আপনারা এগুলা বন্ধ করেন। তা না হয় বাংলাদেশ এতটা প্রতিরোধ গড়ে তুলবে আপনাদের সামনে আপনারা কল্পনাও করতে পারবেন না। ইনশাল্লাহ আমরা আমাদের বিকল্প ব্যবস্থা নেব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা আগামীতে আপনাদেরকে তার চেয়ে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নেব। সারা বাংলার আজকে আমি দেখেছি যে সারা বাংলাদেশের মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এটা ইন্ডিয়া আমাদের প্রতি, ভারত আমাদের প্রতি এটা অন্যায় করতেছে, এইভাবে বৃষ্টির সময় পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে। আর যখন আমাদের কৃষিকাজের জন্য পানির প্রয়োজন হয় তখন ওনারা তিস্তা পানি আমাদেরকে বন্ধ করে দেয়, চাষাবাদে আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো এগুলার জন্য আসলে আমাদের অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, কথার প্রাসঙ্গিকভাবে বলে ফেলেছি এই কথাগুলা, এগুলো আসলে বলতে আমরা ভয় পাই না, বাট এগুলা নিয়ে আলোচনা করার জন্য আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় বুদ্ধিজীবীরা আছে, বড় বড় যারা প্ল্যান মেকার তারা আছে দেশের। তো তারা এগুলো নিয়ে আশা করি পজিটিভ চিন্তা করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চিন্তা করবে এবং বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা শুধু একটি মেসেজ আজকে সবার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দিতে চাই, আপনারা যারা কুমিল্লা, আপনারা যারা ফেনীতে আছেন, লক্ষ্মীপুর, নোয়াখালীতে আছেন, আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আমরা দেখেছি বিভিন্ন কলেজে, যে বিশেষ করে আমাদের কুমিল্লা, বরুড়া এই অঞ্চলগুলোতে, যে অঞ্চলগুলোতে পানি একটু তুলনামূলক কম উঠে, ওই অঞ্চলগুলোতে কিন্তু আশ্রম কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই আশ্রম কেন্দ্রে ফোন দিয়ে আপনারা ওইখানে যোগাযোগ করে আপনারা নিরাপদ আশ্রয়ে যান। সেনাবাহিনী মাঠে কাজ করছে, পুলিশ, সাথে সাথে আপনার স্বেচ্ছাসেবক অনেক সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, সামাজিক অনেক মুরব্বীরা অনেকে নেমেছে। তো আপনারা সবাই একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা
পানিতে প্লাবিত হয়ে যাদের ঘর বাড়ি পশু পাখি সব কিছু ছন্নছাড়া অবস্থায় আছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান, তাদেরকে এই বিপদের দিনে তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। রাত্র যতই বাড়ছে পানির পরিমাণটা ততই বাড়ছে, তলিয়ে যাচ্ছে, বিপদ সীমার উপরে পানি চলে যাচ্ছে। তো এইগুলা আসলে আমরা কেটে উঠবো ইনশাআল্লাহ। আমরা সবাই সামগ্রিকভাবে যদি একত্রতা পোষণ করে কাজ করি, ইনশাআল্লাহ আমরা এগুলা মোকাবেলা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ কুমিল্লা, আল্লাহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই জায়গাকে আল্লাহ আপনি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ সবাইকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করেন। পাশাপাশি আমাদের সবার দায়িত্ব হবে শুকনা খাবার, পানি, বিশুদ্ধ পানি। চারপাশে যখন দূষিত পানির ছড়াছড়ি, তখন আমরা যারাই ওইখানে যাব সাহায্য সহযোগিতা করার জন্য বিশুদ্ধ পানি এবং শুকনা খাবার নিয়ে যাব। এবং সর্বোপরি জানমালের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই সমস্যাটা আমরা শীঘ্রই কাটিয়ে উঠব। আর তার পাশাপাশি আপনারা মানুষকে খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। রাত্রে বলে আপনারা সবাই চুপ থাকবেন না, প্লিজ। হাত জোর করে বলছে, আমি কুমিল্লা পর্যন্ত যাওয়ার সম্ভব হয় নাই বিদায় আমি যেতে পারি নাই, অন্যথায় আমি যেতাম। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি বন্যাত্ম যেই মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা সবাই সহযোগিতা করেন। যারা এভাবে বন্যায় প্লাবিত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, নিজের সংসার, ধর্ম, ঘরের খাবার, কাপড় চোপড়, আসবাবপত্র সব কিছু হারিয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই রাতে পানির পরিমাণ বাড়তে পারে, কারণ ওরা ইন্ডিয়া, ভারত এখন পর্যন্ত বাঁধগুলা বন্ধ করেনি। আর যে পরিমাণ পানি আসতেছে, পানির আরও বাড়ার আশঙ্কা আছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা এই সমস্যাটা মোকাবেলা করতে পারবো। আপনারা সবাই সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন। একটা কথা মনে রাখবেন, আপনার এই দানটা যাতে সঠিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কাছে পৌঁছায়। আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, আপনারা যেভাবে পারেন প্রত্যেকের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেন। নিজের সাহায্য সহযোগিতা নিয়ে নিজে এগিয়ে যান। এমন কোনো মানুষের কাছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন না যারা বিভিন্নভাবে আপনাদেরকে বিকাশ, রকেট, বিভিন্ন অ্যাকাউন্টসে টাকা পাঠানোর কথা বলে। নো, এটা দরকার নাই। বাট আপনারা, হ্যাঁ, আপনারা সেটা করতে পারেন, তবে অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। আপনারা দেখেছেন পূর্বে বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরা লুটপাট করে খেয়েছে, এরকমও আছে। বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানো টাকাও লুটপাট করে খেয়েছে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ। যদি এগুলো আসলে কাম্য নয়, তো সবাই সহযোগিতা করেন, সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করেন। ইনশাল্লাহ এই সমস্যা আমরা খুব দ্রুতই আমরা মোকাবেলা করে আমরা স্বাভাবিকভাবে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি কথা আবারও বলে যাই, আপনারা যেখানে আছেন সেখান থেকেই সবাই সোচ্চার হন। এই সমস্যা মোকাবেলায় আপনারা সবাই এগিয়ে আসুন। বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, যাদের বাড়িঘর প্লাবিত হয়েছে বন্যার পানিতে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ছায়া দেন, তাদেরকে শেষ আশ্রয়স্থল হিসেবে আপনি ওদের পাশে গিয়ে দাঁড়ান। যারা এখনও বিপদগ্রস্ত এলাকায় আছেন তাদেরকে দ্রুত সরিয়ে নিয়ে আসেন। আপনারা বিভিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক, মোবাইলে চার্জ থাকবে না, আপনারা বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতা নেন, আমাদের ছাত্রছাত্রী ভাইদের সাহায্য সহযোগিতা নেন, সামাজিক যে ব্যক্তিবর্গ আছে তাদের সহযোগিতা নিয়ে আপনারা নিরাপদ স্থানে যান। আপনাদের আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, দোয়া রাখে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে এরকম অন্য কিছু খবর নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।